বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গত ক্লাসে বলছিলাম ডিফারেন্ট টাইপস অফ সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর সম্পর্কে, বিভিন্ন প্রকার ইন্ডাকশন মোটর সম্পর্কে আলোচনা করব। তা আমি আজকে আমার ফার্স্ট যেটা আলোচনা করব, যে পার্টটা, সেটা আছে স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর। স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটরটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব আজকের পার্টে। আমার স্প্লিট ফেজ ইন্ডাকশন মোটর এমন এক ধরনের মোটর, এই ইন্ডাকশনের রেজিস্ট্যান্স স্টার্ট মোটর নামে পরিচিত। এই মোটরে একটি রোটার এবং স্টার্টারের দুইটি ওয়াইন্ডিং আছে। একটা আছে মেইন ওয়াইন্ডিং আর একটা আছে অক্সিলারি ওয়াইন্ডিং। এর একটি রোটার আছে এবং একটি মেইন ওয়াইন্ডিং এবং একটি অক্সিলারি ওয়াইন্ডিং আছে। এবং এই মেইন ওয়াইন্ডিং এবং একটি মেইন ওয়াইন্ডিং নামে পরিচিত, অন্যটা হলো সাহায্যকারী ওয়াইন্ডিং নামে পরিচিত। দুই ফেজ ইন্ডাকশন মোটরের ওয়াইন্ডিংগুলোর মতো এরাও 90 ডিগ্রি স্থানচ্যুতি হয়ে থাকে। এই মোটর লো রেজিস্ট্যান্স এবং হাই ইন্ডাকটিভ বিশিষ্ট হয়ে থাকে। এই মোটর লো রেজিস্ট্যান্স এবং হাই ইন্ডাকটিভ বিশিষ্ট হয়ে থাকে। এখানে একটা সেন্ট্রিফিউগাল সুইচ আছে। যখন আমি পাওয়ার সাপ্লাই দেবো, তখন এই সেন্ট্রিফিউগাল সুইচের মাধ্যম হয়ে এই সাহায্যকারী ওয়াইন্ডিংয়ের মাধ্যমে মেইন ওয়াইন্ডিং হয়ে এর রোটারটা কার্যক্রম করব এবং স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। ঠিক আছে, এখানে আমি চিত্র দিয়ে দিয়েছি এবং ফেজর ডায়াগ্রাম দিয়েছি, সার্কিট ডায়াগ্রাম দিয়েছি। এই মোটরের বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এই মোটর স্টার্টিং টর্ক হলো ফুল লোডের প্রায় 1 থেকে 5 গুণ বেশি নেয়। এই মোটরের প্রধান বৈশিষ্ট্য হলো, এই মোটর স্টার্টিং টর্ক হলো ফুল লোডের প্রায় 1.5 গুণ বেশি নেয়। সিনক্রোনাস গতির প্রায় 75% সর্বাধিক টর্ক বিশিষ্ট হয়ে থাকে। সিনক্রোনাস গতির প্রায় 75% টর্ক বিশিষ্ট হয়, যা 2.5 গুণ ফুল লোডের টর্কের। এই মোটর উচ্চ স্টার্টিং কারেন্ট সম্পন্ন হয়ে থাকে, যা পূর্ণ লোডের 7 থেকে 8 গুণ কারেন্ট গ্রহণ করে থাকে। এর ব্যবহার হচ্ছে ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয়, এয়ার কন্ডিশনিং ফ্যানে ব্যবহার করা হয়ে থাকে, ফুড মিক্সার মেশিনে ব্যবহার করা হয়, গ্রাইন্ডার মেশিনে ব্যবহার করা হয়, ফ্লোর পলিশ মেশিনে ব্যবহার করা হয়, তারপরে ব্লোয়ার মেশিন ব্যবহার করা হয়ে থাকে, ইটিসি। সেন্ট্রিফিউগালে ব্যবহার করা হয়, ছোট ডিল মেশিনে ব্যবহার করা হয়, লেদ মেশিনে ব্যবহার করা হয়ে থাকে। আমার 2 নম্বর আছে ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড ক্যাপাসিটার স্টার্ট মোটর। ক্যাপাসিটার স্টার্ট মোটরের আমি একটা চিত্র এবং একটা ডায়াগ্রাম দিয়েছি। ক্যাপাসিটার স্টার্ট মোটরের সেম, এর একটি মেইন ওয়াইন্ডিং আছে, একটি রোটার আছে, সুইচ আছে, একটি অক্সিলারি ওয়াইন্ডিং আছে। ক্যাপাসিটার স্টার্ট মোটর এমন এক ধরনের মোটর যা উচ্চ টর্ক তৈরি করতে পারে এবং ফুল লোড টর্কের 3 থেকে 4.5 গুণ হাই স্টার্টিং টর্ক পেতে হলে স্টার্টিং একটা ক্যাপাসিটার মান অবশ্যই বেশি হতে হবে। 3 থেকে 4.5 গুণ আমি যদি হাই স্টার্টিং টর্ক পেতে থাকি, তাহলে স্টার্টিং ক্যাপাসিটার মান অবশ্যই বেশি হতে হবে। এবং ক্যাপাসিটার স্টার্ট মোটরের বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে, স্টার্টিং রেজিস্ট্যান্সের মান অবশ্যই কম হতে হবে। এর স্টার্টিং রেজিস্ট্যান্স অবশ্যই কম হতে হবে। এতে 250 মাইক্রোফ্যারাডের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ক্যাপাসিটরটি স্বল্প সময়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ক্যাপাসিটরের অতিরিক্ত খরচের কারণে এই মোটরগুলি স্প্লিট ফেজ মোটরগুলির চেয়ে বেশি ব্যয়বহুল। ক্যাপাসিটর অতিরিক্ত খরচের কারণে এই মোটরগুলি স্প্লিট ফেজ মোটরগুলির চেয়ে বেশি ব্যয়বহুল। এই মোটর ব্যবহার করা থাকে, এই মোটর ভারী লোডের জন্য ব্যবহৃত হয়, যেখানে ঘন ঘন স্টার্টের প্রয়োজন হয়। এই মোটরগুলি পাম্প এবং কম্প্রেসরের জন্য ব্যবহৃত হয়ে থাকে। তাই এগুলিকে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনিং কম্প্রেসর হিসাবে ব্যবহৃত হয়। এই মোটরগুলি রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনার কম্প্রেসরে ব্যবহৃত থাকে। এগুলি পরিবাহক এবং কিছু মোটর টুল এর জন্য ব্যবহার হয়ে থাকে। এগুলো পরিবাহক এবং কিছু মোটর টুলের জন্য ব্যবহার হয়ে থাকে। আমি যে দুইটা বিষয় নিয়ে আমি আলোচনা করলাম সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে, এক হলো ক্যাপাসিটার স্টার্ট অ্যান্ড রান মোটর। ক্যাপাসিটার স্টার্ট মোটর
আর একটা হচ্ছে স্প্লিট টাইপ ফেজ ইন্ডাকশন মোটর। স্প্লিট টাইপ ফেজ ইন্ডাকশন মোটর সম্পর্কে আলোচনা করলাম। তা এই দুটো আমি চিত্র দিয়ে দিয়েছি, ফেজর ডায়াগ্রাম দিয়েছি। তা আপনারা সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখবেন। আমি আমার আজকের টিউটোরিয়ালটি শেষ করার আগে আপনাকে একটি অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, স্টেপ বাই স্টেপ দেখবেন। আমি যেন প্রত্যেকদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপডেট করতে পারি, সেই অপেক্ষায় রইলাম। আসসালামু আলাইকুম। পরবর্তী জন্য